নমস্কার বন্ধুরা, নিখিল লিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল শুক্রবার আর এখন বাজে বিকেল 5টা। তোমরা দেখতেই পেলে প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি আর ওদিকে সুইট কর্নটাকেও একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে বাড়িতে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি একটু শুকনো লঙ্কাকে শুকনা খোলায় ভেজে। এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নেব বলে। চলো মেন রান্নাটায় চলে যাই। প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপর ভালো করে কড়ার মধ্যে তেলটাকে মাখিয়ে নেব। এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে সুইট কর্নটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ক্যাপসিকামের সঙ্গে। দুটোই হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে কড়াইতে অল্প করে তেল দিয়ে পেঁয়াজটা তুলে দেব। তোমরা হয়তো বলবে যে ক্যাপসিকামের সঙ্গে তো পেঁয়াজটা ভেজে নিলে হতো। হ্যাঁ হতো, কিন্তু আমার একটু নিরামিষের ব্যাপার আছে বলে সেই জন্য পেঁয়াজটা আমি আলাদা করে ভাজলাম। তো চলো বন্ধুরা, এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই রান্নার মেন জিনিসটা তৈরি হচ্ছে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে হোয়াইট সসটাকে তৈরি করছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলাই হয়নি আজকের রেসিপিটা কি। আজকের রেসিপিটা হোয়াইট সস পাস্তা। সেই হোয়াইট সসটাই এখন বানানো হচ্ছে। খুব ভালো করে ময়দার সঙ্গে বাটারটাকে মিশিয়ে নিতে হবে। এবার চলো অল্প অল্প দুধ দিয়ে ক্রিমটাকে তৈরি করা যাক। এই ময়দার মিশ্রণটা কিন্তু প্রথম ডালা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প দুধ দিয়ে সসটাকে বানিয়ে নিতে হবে। চলো সসটাকে আগে তৈরি করে নিই। এই সময় গ্যাসের স্টিমটা একদম লো থাকবে। আর দেখো খুব সুন্দরভাবে আমি ক্রিমটাকে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ক্রিমটাকে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে এবার ওই ক্যাপসিকাম, পেঁয়াজ আর সুইট কর্নটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার জিনিসটাকে একটুখানি ফুটিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা এই সময় চিজ দিতে পারো। আমি চিজটা পছন্দ করি না বলে আমি এখানে মেয়োনিজটাকে ব্যবহার করেছি। মেয়োনিজটাকে খুব ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে তার উপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই একদম রেডি হোয়াইট সস পাস্তা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।